চলো আজকে আমরা শুরু করব, সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। ঠিক আছে। আমাদের আজকে নতুন টপিক, প্রিভিয়াস যে টপিকটা শেষ হয়েছে সেটা ল্যাঙ্গুয়েজের উপর, সি এন্ড সি প্লাস প্লাস। কম্পিউটার নেটওয়ার্কিং এর আজকে ফার্স্ট ক্লাস। যে টিউটোরিয়াল গুলো দিয়েছিলাম সেই টিউটোরিয়াল গুলোর উপর আমাদের আজকের ক্লাস, মক টেস্ট। দেখতে পাচ্ছ এখানে চ্যাপ্টার 1। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন আসছে, দ্য ডেস ইজ দ্য ফিজিক্যাল পাথ ওভার হুইচ এ মেসেজ ট্রাভেলস। যার উপর দিয়ে একটা মেসেজ ট্রাভেল করে, কোনটা হবে? অল হবে। অল হবে। চিরঞ্জিত কি করেছো? ডি। ডি। কি করে ডি বলে দিলে? হুম। ডেটা, এটা কোত্থেকে এসছে? আমাদের ডেটা কমিউনিকেশন। পড়াশোনা একদম করোনি তোমরা। ডেটা কমিউনিকেশন পড়াশোনা না করলে কি করে চাকরি পাবে? রিপোর্ট আসছে, বুঝতে পেরেছো তো? 16,000 আলাদা করে হবে, 18,000 আলাদা করে হবে। 18,000-এ ফ্রেশ ক্যান্ডিডেটরা বুঝতে পারবে। তো দেয়ার ইজ এ মানে হিউজ অপরচুনিটি। হলেই পারে হবে, না হলে আর কোনোদিন হবে না। তো ভালো করে একটু পড়াশোনা করো, ওই টিউটোরিয়ালে ভালো করেই কভার করা আছে। দেখো, ডেটা কমিউনিকেশনের চ্যাপ্টার এটা, তাই তো? কম্পিউটার নেটওয়ার্ক মানে কি? এটা মিডিয়াম হবে। এটা মিডিয়াম হবে। হ্যাঁ, মিডিয়াম হবে অবভিয়াসলি। ডেটা কমিউনিকেশন কথার মানে কি? ডেটা কমিউনিকেশন মানেই তো হচ্ছে ওভার দ্য নেটওয়ার্ক কমিউনিকেট করা। সেই জন্য এই চ্যাপ্টারের নাম আমাদের হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কস, তাই তো? কম্পিউটার নেটওয়ার্ক মানে একটা মানে নেটওয়ার্কিং এর একটা ডিভাইস, এটা ধরো এ ডিভাইস, আর একটা ডিভাইস আছে বি। সেই ডিভাইসের সঙ্গে কমিউনিকেট করবে। কিভাবে করবে, কত পদ্ধতি আছে, মাঝখানে ভুল হয়ে গেলে কি হবে, এই সব জিনিসের জন্য আমরা বিভিন্ন রুলস সেট করেছি। সেটাই হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের বই। আচ্ছা, তাহলে দেখো, একটা ডিভাইস এ, সে বি কে ডেটা পাঠাতে চায়, তাহলে বলো সেন্ডার কে? চিরঞ্জিত, সেন্ডার কে? এ সেন্ডার। এ সেন্ডার আর বি হচ্ছে রিসিভার। ঠিক আছে। আচ্ছা, যে এখানে বলেছি কি ফিজিক্যাল পাথ, মানে এখান থেকে এখানে একটা তার লাগানো আছে, ফিজিক্যাল পাথ ওভার হুইচ মেসেজ ইজ ট্রাভেল, যার উপর দিয়ে মেসেজটা যাবে এ থেকে বি এর দিকে। ঠিক আছে না? যার উপর দিয়ে মেসেজটা এ থেকে বি এর দিকে যাবে। তাহলে এ থেকে বি এর দিকে যদি মেসেজ যায় এই মিডিয়ামের মধ্যে দিয়ে, তাহলে যেটা যাচ্ছে ওটাকে আমরা কি বলছি? মেসেজ। আর যার মাধ্যম দিয়ে যাচ্ছে এটাকে কি বলা হচ্ছে? মিডিয়াম। মিডিয়াম। ঠিক আছে না? ফিজিক্যাল পাথ মানে ডাইরেক্ট কানেকশন আছে, তার লাগানো আছে। আর যদি ফিজিক্যাল পাথ না বলে লজিক্যাল পাথ বা ওয়্যারলেস পাথ বলতো, তাহলে বাতাসের মাধ্যমে যেত, এয়ারের মাধ্যমে যেত। যেমন আমার মোবাইল থেকে তোমার মোবাইলে ডেটা যাচ্ছে, আমার মোবাইল থেকে কিন্তু তোমার মোবাইলে ডাইরেক্ট কোনো তার লাগানো নেই, ফিজিক্যাল পাথ নেই, তাহলে ওটা ওয়্যারলেস কানেকশন হয়ে যাবে। আর যেহেতু ফিজিক্যাল পাথ বলেছে, তাহলে ওয়্যারড কানেকশন হবে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে যার মাধ্যমে, দ্য ডেস ইজ দ্য ফিজিক্যাল পাথ ওভার হুইচ মেসেজ ওয়াজ ট্রাভেল, যার মধ্যে দিয়ে মেসেজটা যাবে তাকে আমরা বলবো মিডিয়াম। তাহলে আমাকে বলো এবারে, এটা একটা ডেটা কমিউনিকেশন হলো, সেন্ডার রিসিভারকে ডেটা পাঠাচ্ছে, কার মাধ্যমে পাঠাচ্ছে? মিডিয়ামের মাধ্যমে পাঠাচ্ছে। আর যাকে পাঠাচ্ছে সে হচ্ছে মেসেজ বা ইনফরমেশন বা ডেটা, তুমি যা খুশি বলতে পারো। ঠিক আছে। এবারে বলো, তাহলে ডেটা কমিউনিকেশনের কটা কম্পোনেন্ট থাকে? স্যার, সেন্ডার, রিসিভার, মেসেজ তাহলে দেখো আর কি কি ডেটা কমিউনিকেশনে কি হচ্ছে, সেন্ডার একটা থাকবে, রিসিভার একটা থাকবে, দুজন হলো। আচ্ছা, মিডিয়াম যার মাধ্যম দিয়ে যাচ্ছে, মিডিয়াম সে একটা কম্পোনেন্ট, তিনটে হলো। মেসেজ যেটা যাচ্ছে সেটা একটা হলো, চারটা। আরেকটাকে বলা হচ্ছে, আরেকটা নাম কি বলো? প্রোটোকল। প্রোটোকল, বা তাকে সোজা কথায় আমরা কি বলতে পারি? রুলস বলতে রুলস। পারে। রুলস বলতে পারি। দ্যাট মিনস, ধরো এখানে চিরঞ্জিত কথা বলছে, চিরঞ্জিতের বাড়ি হচ্ছে ধরো চায়না। আর এখানে ধরো রিয়া কথা বলছে, রিয়ার বাড়ি হচ্ছে ইন্ডিয়া। তাহলে চায়নার যে ব্যক্তি, সে যে কথা বলছে, সে কিসে কথা বলছে? চাইনিজ চাইনিজ ল্যাঙ্গুয়েজে। ভাষা। যে ইন্ডিয়ার ব্যক্তি, সে হিন্দিতে কথা বলছে। তাহলে কেউ কারোর কথা কি শুনতে পাবে না বুঝতে পারবে? শুনতে পাবে কিন্তু বুঝতে পারবে না। তাহলে দ্যাট মিনস কি, দুজন ডিভাইস যখন একে অপরের সঙ্গে কমিউনিকেট করবে, তখন কিছু নির্দিষ্ট রুলস ফলো করে করবে। দ্যাট মিনস একেও ইংলিশে কথা বলতে হবে, আর একেও ইংলিশে কথা বলতে হবে।
তাহলে দুজন ডিভাইস একটা পার্টিকুলার রুলস মেনটেন করে কথা বলবে যাতে একে অপরের কথাটা বুঝতে পারে। এটাকে বলা হচ্ছে আমাদের প্রোটোকল রুলস। হয়েছে? তাহলে ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর, ৫ নম্বর। তাহলে ডেটা কমিউনিকেশনের কম্পোনেন্ট কটা? টোটাল ৫ টা কম্পোনেন্ট। মনে থাকবে সহজে? ক্লিয়ার তো? নেক্সট, the information to be communicated in a data communication system কি বলা হয়? যে ইনফরমেশনটা পাঠানো হচ্ছে তাকে কি বলা হচ্ছে? মেসেজ বলা হচ্ছে। মেসেজ বলা হচ্ছে। যে ইনফরমেশনটা পাঠাচ্ছি তাকে আমরা কি বলছি? মেসেজ বলছি। ৩ এরটা, frequency of failure and network recovery time after a failure are measured of the days of the network. দেখো, frequency of failure, frequency of failure মানে কি সৌরভ? চিরঞ্জিত বলো, frequency of failure মানে কি? সাউন্ড আসছে। শুনতে পেলাম না। হ্যাঁ, মানে দ্যাট মিনস একটা পার্টিকুলার টাইমে ধরো 1 আওয়ার্স। 1 আওয়ার্স টাইমে কতবার ফেল হচ্ছে, ডেটা কমিউনিকেশন কতবার ফেল হচ্ছে? তাকে ধরো ৫ বার ফেল হলো বা আমি বললাম ১০ বার ফেল হলো। এটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ফেলিওর। হ্যাঁ? যে ১ ঘন্টা অন্তর, অন্তর ১০ বার করে ফেল করে যাচ্ছে ডেটা কমিউনিকেশন। ক্লিয়ার? আর হচ্ছে নেটওয়ার্ক রিকভারি টাইম। একটু মিউট করে দাও, যখন কথা বলবে তখন আনমিউট রাখবে। নেটওয়ার্ক রিকভারি টাইম দ্যাট মিনস একবার ফেল করলো, 1 টাইমস ফেল করলো। ঠিক আছে? এইবারে ওখান থেকে রিকভারি করতে ধরো ২ মিনিট টাইম নিল। ২ মিনিট টাইম নিল। তাহলে এটা হচ্ছে রিকভারি টাইম। একবার ফেল করার পর রিকভারি করতে মানে ডেটা কমিউনিকেশন আবার নরমাল করতে যে টাইমটা নিচ্ছে ওটাকে আমরা রিকভারি টাইম বলছি। তাহলে নেটওয়ার্ক রিকভারি টাইম আফটার ফেলিওর আর মেজার্স অফ দ্য ডেজ অফ দ্য নেটওয়ার্ক। কি হবে? রিলায়েবিলিটি। ভেরি গুড। তাহলে ফ্রিকোয়েন্সি অফ ফেলিওর কত তাড়াতাড়ি ফেল করছে বা একটা টাইম গ্যাপে কতবার ফেল করছে এবং ফেল করার পর কত তাড়াতাড়ি রিকভার করছে ওটাকে আমরা রিলায়েবিলিটি বলবো। ঠিক আছে না? যার রিলায়েবিলিটি বেশি সে ফেলিওর কি হচ্ছে? কম হচ্ছে। আর রিকভারি টাইম কি বেশি না কম? কম নিবে। যার রিলায়েবিলিটি কম যার সে ফেলিওর বেশি হচ্ছে এবং রিকভারি করতে আরো বেশি টাইম লাগছে। কনসেপ্ট ক্লিয়ার তো? ব্যস্তানুপাতিক সম্পর্ক। রিলায়েবিলিটির সঙ্গে ফ্রিকোয়েন্সি অফ ফেলিওর আর নেটওয়ার্ক রিকভারি টাইমের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। নেক্সট ৪, an unauthorized user is a network dash issue. সিকিউরিটি। অবশ্যই সিকিউরিটি ইস্যু। আনঅথরাইজড ইউজার মানে যার অথরাইজড নেই সেও ঢুকে পড়ছে তোমার ওয়েবসাইটে, তাহলে ওটা সিকিউরিটি ল্যাপস হচ্ছে, সিকিউরিটি ইস্যু হচ্ছে। হুইচ টপোলজি রিকোয়ার সেন্ট্রাল কন্ট্রোল হাব? এটা হবে হচ্ছে বি। স্টার টপোলজি। হ্যাঁ, স্টার টপোলজিতে সেন্ট্রালে একটা হাব থাকে না, আর বাকি নেটওয়ার্ক গুলো একে অপরের সঙ্গে এভাবে কানেকশন থাকে, তাই তো? তাহলে এটাকে সেন্ট্রাল হাব বলি আমরা। স্টার টপোলজি স্টারের মতন দেখতে। দেখো এখানে ৪টা থাকবে এমন কোনো কথা নেই, অনেক বেশি থাকতে পারে। ঠিক আছে না? হুইচ টপোলজি রিকোয়ার মাল্টি পয়েন্ট কানেকশন? বাস টপোলজি। অবশ্যই বাস টপোলজি। কেন? কারণ একটা বাস লাইন থাকে, সেখান থেকে যে যখন পাচ্ছে কি যার যেটা দরকার সে কানেক্ট করে নিচ্ছে। তাহলে এই বাসে কতগুলো পয়েন্ট হলো? মাল্টি পয়েন্ট হয়ে গেল না? নেক্সট, কমিউনিকেশন বিটুইন এ কম্পিউটার এন্ড এ কিবোর্ড ইনভলভস ডেস ট্রান্সমিশন। সিমপ্লেক্স। সিমপ্লেক্স মানে কি? গল্পটা মনে আছে তো? গল্পটা হ্যাঁ মনে স্যার, ওই হ্যাঁ, একজন বলবে অন্য আরেকজন শুনবে, হ্যাঁ। হাজবেন্ড ওয়াইফের যে। সিমপ্লেক্স মানে একজন সারা জীবন বলে যাবে আর একজন সারা জীবন শুনবে। চিরঞ্জিত, তাই তো? দ্যাট মিনস ওয়াইফ সারা জীবন বলে যাবে আর হাজবেন্ড সারা জীবন কি
শুনে যাবে। হ্যাঁ, এটা কি হয়ে গেল? ওয়ান ওয়ে কমিউনিকেশন, তাই তো? বলার কোনো না স্যার, সুযোগ আছে কি? বলার কোনো সুযোগ আছে কি? নেই। তাহলে এটা রিয়াল লাইফ এক্সাম্পল অফ সিমপ্লেক্স। এবারে ওয়াইফের জায়গায় বসিয়ে দাও কিবোর্ড। আর হাসব্যান্ডের জায়গায় বসিয়ে দাও টিভি বা আমরা বলতে পারি সিপিইউ বা কম্পিউটার, যেটা খুশি বলো। তাহলে কিবোর্ড থেকে সারা জীবন সিপিইউর দিকে কানেকশন সিগন্যাল যাবে। কখনো সিপিইউ থেকে কিবোর্ডের দিকে আসবে না। ঠিক আছে না? ক্লিয়ার? আর এটা সিমপ্লেক্স হলো। আর হাফ ডুপ্লেক্স কেমন করে হয়? যখন ছেলেদের মধ্যে কমিউনিকেট হয়, তাই তো? একটা ছেলে আরেকটা ছেলেকে কথা বলে নিল, তার কথা শুনে নিল, এ বি এর কথা শুনে নিল। তারপরে কিছুক্ষণ পরে যখন এর কথা শেষ হয়ে গেল, তখন বি এ কে তার অ্যান্সার দিচ্ছে। তাহলে দুজনেই দুজনকে ডেটা পাঠাচ্ছে, বাট কি ওয়ান এট এ টাইম। যেকোনো একজনই বলছে এট এ টাইম। এটা কি হাফ ডুপ্লেক্স। ঠিক আছে? আর ফুল ডুপ্লেক্স কেমন হবে বলো? ফুল ডুপ্লেক্সও হাফ ডুপ্লেক্স এর মতন। এ বি কে বলবে এবং বি এ কে বলবে একই সাথে। একই সাথে। ঠিক আছে না? দুজনেই দুজনকে বলছে। ঠিক আছে? কেউ কারো কথা শুনছে না। মানে এটা কাদের মধ্যে কমিউনিকেশন হয়? মেয়েদের মধ্যে। সবাই সবাইকে বলে যাচ্ছে। কেউ কারো কথা শুনছে না। ঠিক আছে? এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন। তাই তো রিয়া? রিয়া বলছে, স্যার আমি রেগে যাচ্ছি। না হয়েছে? তাহলে এইভাবে মনে রাখবে। নেক্সট, ইন এ নেটওয়ার্ক 25 টা কম্পিউটার আছে, হুইচ টপোলজি রিকোয়ার মোস্ট এক্সটেন্সিভ কেবল? সবথেকে বেশি তার কোন নেটওয়ার্কিং এ লাগবে? মেশ টপোলজি অবশ্যই। কেন কি? কারণ মেশ টপোলজিতে সবাই সবার পিছনেতে, সবার হাতেই কাঠি। সবার সঙ্গে সবার কমিউনিকেট থাকবে। দ্যাট মিনস কমিউনিকেট তো থাকবে সবার সঙ্গে সবার যেকোনো টপোলজিতে। বাট মেশ টপোলজিতে ইউনিক কি? মেশ টপোলজি ইউনিক হচ্ছে সবার সঙ্গে সবার ডাইরেক্ট কমিউনিকেশন থাকবে। কোনো ভাইয়া থাকবে না, ডাইরেক্ট কমিউনিকেশন। তাহলে ডাইরেক্ট কমিউনিকেশন করতে গেলে নাম্বার অফ তার বা কেবলস বেশি লাগবে। মেশ টপোলজি, মেশ টপোলজির একটা সূত্র ছিল না? কত এক যদি 4 টা এখানে কম্পিউটার আছে, তাহলে কটা এক একটা কম্পিউটারে কটা পোর্ট হবে বলো তো? তিনটে n-1 n-1। আর টোটাল তার কটা লাগবে? n n into n-1 1 by, মনে n-2 রাখবে। এখানে কত হচ্ছে? এখানে 4 হলে বসাও তো, 4 into 3/2। তাহলে কত হবে? 6 টা। দেখে নাও। 1 2 3 4 5 6 টা। ক্লিয়ার? 6 টা তার লাগছে। আচ্ছা, a television broadcast is a example of disk transmission. সিমপ্লেক্স স্যার, ফুল সিমপ্লেক্স ডুপ্লেক্স অবশ্যই। কারণ ওই খেলার মাঠ থেকে, আইপিএল এর মাঠ থেকে ডাইরেক্ট শুধু তোমার ফোনে আসছে। নিশ্চয়ই তোমার ফোন থেকে আইপিএল এর মাঠে যাচ্ছে না। তুমি নিশ্চয়ই রিকোয়েস্ট করছো না, এই একটু বিরাট কোহলিকে দেখাও তো, তাই না? তাহলে কি হচ্ছে? এটা সিমপ্লেক্স ওয়ান ওয়ে কমিউনিকেশন হচ্ছে। A desk connection provide a dedicated link between two device. পয়েন্ট টু পয়েন্ট। অবশ্যই পয়েন্ট টু পয়েন্ট ডাইরেক্ট কমিউনিকেশন থাকবে। ডেডিকেটেড লিঙ্ক মানে একটা ডিভাইসের সঙ্গে আরেকটা ডিভাইস ডেডিকেটেড, মাঝখানে কেউ কানেকশন থাকবে না। ডেডিকেটেড লিঙ্ক। ঠিক আছে? পয়েন্ট টু পয়েন্ট। দ্যাট মিনস একটা পার্টিকুলার পয়েন্ট থেকে আরেকটা পার্টিকুলার পয়েন্টে। আর এগুলো বক্স আঁকছি মানে এগুলো একটা নোড। এগুলোকে কি বলছি? নোড, বা তোমরা বলতে পারো কি কম্পিউটার বা ওয়ার্ক স্টেশন। পরীক্ষা হলে যেভাবে খুশি নাম দিতে পারে, ঘাবড়াবে না। ঠিক আছে? নেক্সট, in a desk connection, more than one devices can share a single link. মাল্টি পয়েন্ট। অবশ্যই মাল্টি পয়েন্ট হবে। ঠিক আছে? কারণ একটাই লিঙ্ক, অনেকজন ডিভাইস, মোর দেন 2 ডিভাইস, 2 এর বেশি ডিভাইস। এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। ঠিক আছে না? দুটো ডিভাইসের মধ্যে কানেকশন। মাঝখানে যদি 3 জন ডিভাইস বা 4 জন ডিভাইস ঢুকে যায়, তাহলে সেটা মোর দেন 2, 2 এর বেশি হয়ে গেল, তাহলে মাল্টি পয়েন্ট। In this transmission, the channel capacity is shared by both communicating device at all times. ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স কেন? কারণ এই যে ক্যাপাসিটি, মাঝখানে যে ক্যাপাসিটি, এটা কিন্তু দুজনই শেয়ার করছে। আমি যদি মাঝখানে দুজনের জন্য ভাগ করে দিই, তাহলে চ্যানেল ক্যাপাসিটি একসঙ্গে ধরো 10 এমবি ডেটা পাঠানো যেত। ঠিক আছে? তাহলে এ যখন পাঠাবে 5 এমবি পাঠাবে, আর এ যখন পাঠাবে কত? 5 এমবি পাঠাবে। তাহলে চ্যানেল ক্যাপাসিটি টোটাল 10 ছিল। 10 এমবিপিএস ডেটা পাঠানো যেত। এবারে দুজন একসঙ্গে শেয়ার করছে বলে 5 এমবিপিএস 5 এমবি। তিনজন ঢুকে গেলে আরো সেটাকে 3 ভাগে ভাগ হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে অ্যান্সার হবে ফুল ডুপ্লেক্স। 15, a cable break in a disk topology stop all the transmission.
So bath. বাস টপোলজি। বাস টপোলজি যদি এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে। এবার এখানে যদি কোনো কারণে ব্রেক হয়ে যায় এই জায়গাটায়, তাহলে এখান থেকে আর ডেটা এদিকে যাবে না। তাহলে কেবল ব্রেক, কেবল যদি ব্রেক করে যায়, মানে কেবল বলতে এখানে কোন কেবলের কথা বলা হচ্ছে? Sir, backbone cable. ব্যাকবোন কেবল। নেক্সট, হুইচ অর্গানাইজেশন হ্যাজ অথরিটি ওভার ইন্টারস্টেট এন্ড ইন্টারন্যাশনাল কমার্স ইন দ্য Sir, FCC. কমার্স? এফসিসি ফুল ফর্ম কি? Sir, ফেডারেল Federation, Federal Communication কমিটি, Committee. তাই তো? Thank you. ফেডারেল, সরি, এটা এটা ফুল ফর্ম হচ্ছে, আমি লিখে দিচ্ছি, মনে রাখবে, আসতেও পারে, ঠিক আছে না? ফেডারেল কমিউনিকেশন, সি ফর কমিশন, ঠিক আছে? ফেডারেল কমিউনিকেশন কমিশন, ঠিক আছে? আচ্ছা, এটা কি করে মেনলি এই ডেটা কিভাবে ট্রান্সফার হবে এইসব নিয়ে রুলস বানায়, ঠিক আছে? এটা ইন্টারন্যাশনাল একটা কমিটি। নেক্সট, শেষ হয়ে গেছে। তাহলে এটা মক 1 শেষ হয়ে গেল আমাদের। চলে যাব মক টেস্ট 2 এর জন্য, চ্যাপ্টার 2 এর জন্য। ধরো একটু। আচ্ছা, আমরা নেক্সট টপিক শুরু করছি, নেটওয়ার্ক মডেলস, চ্যাপ্টার 2 এর। প্রথম কোশ্চেনটা আছে, দ্য ইন্টারনেট মডেল কনসিস্ট অফ ডেস লেয়ার? So 5. 5 না 7? So 5. 5 লেয়ার। এখানে ইন্টারনেট মডেল বলতে কোন মডেলের কথা বলা হচ্ছে? টিসিপি আইপি মডেলের কথা বলা হচ্ছে। আর কি মডেল আছে? So OSI. আইএসও বা OSI. ওএসআই মডেল বলা হয়, তাই তো? আচ্ছা, এখানে কটা লেয়ার আছে? 5টা। এখানে কটা লেয়ার আছে? 7টা। এই 7টার মধ্যে উপরে যে 5টা লেয়ার আছে, সেই 5টা লেয়ার তো আছেই, প্লাস এর সঙ্গে 2টো এক্সট্রা লেয়ার যোগ হয়েছে। তার নাম কি? So session layer আর presentation layer. প্রেজেন্টেশন লেয়ার এন্ড Session layer. সেশন লেয়ার। কনসেপ্ট ক্লিয়ার না? সবার উপরে কোন লেয়ার থাকে? Application. অ্যাপ্লিকেশন লেয়ার। তার নিচে So TCP/IP. প্রেজেন্টেশন লেয়ার, ঠিক আছে? তারপরে সেশন লেয়ার, তারপরে ট্রান্সপোর্ট লেয়ার, তারপরে নেটওয়ার্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, তারপরে
ডেটা লিঙ্ক, ডেটা লিঙ্ক লেয়ার, তারপরে ফিজিক্যাল লেয়ার, তাই তো? এই হায়ারার্কিটা মনে রাখবে। আর টিসিপি আইপি তে মাঝখানে এই দুটো বাদ চলে যাবে। ক্লিয়ার? মানে ওই টিউটোরিয়ালে তো ভালো করেই করানো আছে, ঠিক আছে? আচ্ছা দেখো, the process to process delivery of entire message is the responsibility of the desk layer. ট্রান্সপোর্ট লেয়ার। অবশ্যই ট্রান্সপোর্ট লেয়ার। আচ্ছা ওখানে কি ওই ইয়ে ছিল, বা এটা ছক করে দিয়েছিলাম কোন লেয়ারের কি কাজ? একটা ছিল। ছক করে দেওয়া ছিল? একটু ধরো তো, আমি ভুলে যাবো, আমি তো দিয়ে দিচ্ছি না হলে মাথা। একটা ওখানে ভালো করে ছক করে বানানো ছিল, ওটা করলেই ম্যাক্সিমাম কোশ্চেন অ্যান্সার দিতে পারবে। এটা ওখানে ছিল, এটা ছিল নিয়ে ডিপেন্ডে। আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ এটা করে নিবে। এখানে খুব সুন্দর করে দেখানো আছে, একটু স্লো আছে ভিডিওটা, তোমরা একটু 1.5 স্পিড করে দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট দেখো, 3 নম্বর, দ্য ডেস লেয়ার ইজ দ্য লেয়ার ক্লোজেস্ট টু দ্য ট্রান্সমিশন মিডিয়াম। ট্রান্সমিশন মিডিয়ামের সব থেকে ক্লোজ কে থাকে? ডেটা লিঙ্ক, হ্যাঁ, ডেটা লিঙ্ক লেয়ার। কি করে? এটা সব থেকে উপরে, এটা সব থেকে নিচে, আপার লোয়ার, তাহলে ডেটা কোত্থেকে বেরাবে? ফিজিক্যাল লেয়ার থেকে বেরাবে। হ্যাঁ অ্যাপ্লিকেশন স্যার। থেকে প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন থেকে সেশন, হ্যাঁ, সেশন থেকে ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট থেকে নেটওয়ার্ক, নেটওয়ার্ক থেকে ডেটা লিঙ্ক, ডেটা লিঙ্ক থেকে ফিজিক্যাল, ফিজিক্যাল থেকে ফিজিক্যাল মিডিয়াম, ফিজিক্যাল লেয়ার থেকে ফিজিক্যাল মিডিয়াম। ফিজিক্যাল মিডিয়াম মানে কি? ওই তারটা, বুঝা গেছে না? স্যার। এটা মনে রাখবে সহজে, ফিজিক্যাল লেয়ার আর ফিজিক্যাল মিডিয়াম, সহজে মনে থাকবে। তাহলে কোন লেয়ার থেকে বেরাবে? ফিজিক্যাল লেয়ার থেকে বেরাবে। তোমরা টিউটোরিয়ালটা ভালো করে করোনি, ঠিক আছে? তারপরে কি আছে? মেল সার্ভিসেস আর অ্যাভেলেবল টু দ্য নেটওয়ার্ক ইউজার থ্রু দ্য ডেস লেয়ার। মেল সার্ভিস কোন লেয়ারে কাজ? অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন লেয়ার, ভেরি গুড। তারপরে 5, এজ দ্য ডেটা প্যাকেট মুভস ফ্রম লোয়ার টু আপার, হেডার আর উপর থেকে নিচের দিকে যাওয়ার সময় হেডার অ্যাড হবে। যে রিসিভার সাইডে যখন নিচ থেকে উপরের দিকে যাবে, এটা সেন্টার সাইড, এটা রিসিভার সাইড। রিসিভার সাইডে যখন নিচ থেকে উপরের দিকে যাবে, তখন কি হবে? যে যার হেডার রিমুভ করে নিবে। মানে এখানে যদি ফিজিক্যাল লেয়ারের হেডার এড করে থাকে, তাহলে সেই ফিজিক্যাল লেয়ারের হেডারটা এখানে ফিজিক্যাল লেয়ার রিমুভ করে নিবে। কনসেপ্ট ক্লিয়ার তো? টিউটোরিয়াল ভালো করে করানো আছে। নেক্সট 6, ছয়টি। ডেটা প্যাকেট মুভ ফ্রম আপার টু লোয়ার, হেডার আর কি হবে? এডেড। কি হলো? উপরেটাও সেম ছিল কি? ও সরি সরি সরি, ভুল বলে দিলাম। এখানে কিছু লোয়ার টু আপার, লোয়ার টু আপার হলে কি হবে? সাবস্ক্রাইব করবে। সাবস্ট্রাক্ট হবে। আর এখানে আপার টু লোয়ার হলে এডেড হবে। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ। নেক্সট 7 এরটা,
দ্য ডেস লেয়ার লাইস বিটুইন নেটওয়ার্ক লেয়ার এন্ড অ্যাপ্লিকেশন লেয়ার। এদের মাঝখানে কে থাকে? ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার। আরো দুটো লেয়ার থাকে এদের মাঝখানে, তাদের নাম কি? সেশন অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন আর সেশন লেয়ার। প্রেজেন্টেশন। হ্যাঁ। আচ্ছা, লেয়ার 2 লাইস বিটুইন ফিজিক্যাল লেয়ার এন্ড ডেস লেয়ার। আচ্ছা, লেয়ার 2 যখন নাম্বার দেওয়া থাকবে, লেয়ার 1 লেয়ার 2 নাম্বার দেওয়া থাকবে না, নাম্বারিং সবসময় নিচ থেকে উপরের দিকে হবে, মনে রাখবে। তাহলে লেয়ার 2 মানে কোন লেয়ারের কথা বলা হচ্ছে? লেয়ার 1 মানে লাস্ট, সবার লাস্টে কি ফিজিক্যাল লেয়ার, লেয়ার 2 মানে ডেটা লিংক লেয়ার, তাই তো? তাহলে ডেটা লিংক লেয়ার কার কার মাঝখানে থাকে? ফিজিক্যাল লেয়ার আর উপরে কে থাকে? নেটওয়ার্ক লেয়ার। তাহলে নেটওয়ার্ক লেয়ার হয়েছে। নেক্সট, এটা চিরঞ্জিত বলো। when data are transmitted from a device A to device B, এখানে ডিভাইস আছে A, এখানে ডিভাইস আছে B, A থেকে B এর দিকে ডেটা যাচ্ছে। the header from A layer 4, এর 4 নম্বর লেয়ার কে হবে? A তে 4 নম্বর লেয়ারের নাম কি? এতে 4 নম্বর ট্রান্সফার হবে। ট্রান্সপোর্ট লেয়ার, ভেরি গুড। ট্রান্সপোর্ট লেয়ার। তাহলে A তে ট্রান্সপোর্ট লেয়ার যদি কিছু এড করে, B তে কোন লেয়ার সেটাকে রিমুভ করাবে? কে করাবে? ট্রান্সপোর্ট লেয়ারই করাবে, ঠিক আছে না? তাহলে এই লেয়ার 4 ইজ রিড বাই বিজ ডেস লেয়ার, বি এর 4 লেয়ারই হবে, মানে L4 হবে, কিন্তু এখানে 4 দেয়নি, এখানে নাম দিয়ে দিয়েছে। তাহলে তুমি বুঝতে হবে L4 মানে ট্রান্সপোর্ট লেয়ার, সো অ্যানসার ইজ ট্রান্সপোর্ট লেয়ার। বুঝে গেছে? এ তে যত নম্বর লেয়ার হেডারটা এড করবে, বি তে ঠিক তত নম্বর লেয়ারই হেডারটাকে রিমুভ করাবে। ক্লিয়ার? নেক্সট, দ্য ডেস লেয়ার চেঞ্জেস বিট ইনটু ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল। ফিজিক্যাল অবভিয়াসলি ফিজিক্যাল লেয়ার। লেয়ার। হ্যাঁ, ফিজিক্যাল লেয়ারই হবে। ফিজিক্যাল লেয়ার থেকেই তো ফিজিক্যাল মিডিয়াম তৈরি হয়। আর ফিজিক্যাল মিডিয়ামের মধ্যে দিয়ে যেটা কিভাবে যায়? ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল আকারে যায়, তাই না? তাহলে ফিজিক্যাল লেয়ারে বিটটা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে কনভার্ট হয়ে যাবে। দ্য ফিজিক্যাল লেয়ার ইজ কনসার্নড উইথ দ্য ট্রান্সমিশন অফ ডেস ওভার ফিজিক্যাল মিডিয়াম। বিটস। বিটস। ফিজিক্যাল লেয়ারের ডেটাকে আমরা কি বলি? বিট বলি। হয়েছে? যে আজকে যে ভিডিওটা দিয়েছি, একটু এই জাস্ট দিলাম, ঠিক আছে? খুব সুন্দর করে ওখানে বলা আছে, জাস্ট ভালো করে খাতায় এঁকে নিবে ছক করে, ওখান থেকেই ধরে না 2 থেকে 3টে কোশ্চেন পেয়ে যাবে। হুইচ লেয়ার ফাংশন এজ লাইসেন বিটুইন দ্য ইউজার সাপোর্ট লেয়ার এন্ড নেটওয়ার্ক সাপোর্ট লেয়ার। আচ্ছা, ইউজার সাপোর্ট লেয়ার বলতে কাকে বোঝানো হচ্ছে? স্যার অ্যাপ্লিকেশন লেয়ার, Application প্রেজেন্টেশন layer। লেয়ার, সেশন লেয়ার। কারণ না, ইউজার সাপোর্ট লেয়ার বলতে অ্যাপ্লিকেশন লেয়ারকেই মেইনলি বলা হচ্ছে, ঠিক আছে? কারণ ইউজারের সঙ্গে ডাইরেক্ট কোন লেয়ারের কানেকশন থাকে? স্যার অ্যাপ্লিকেশন হ্যাঁ, অ্যাপ্লিকেশন তুমি যে মোবাইলে টাচ করছো, স্ক্রিনে হোয়াটসঅ্যাপে টাচ করলে মোবাইল স্ক্রিনে, দ্যাট মিন্স ওই যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, তাই না? হোয়াটসঅ্যাপকে কি বলা যায়? আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলছি, তাই না? অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করছে বলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা, অ্যাপ্লিকেশন লেয়ারে মানে ইউজার সাপোর্ট লেয়ার, আমরা ইউজার যে লেয়ারকে ডাইরেক্ট টাচ করতে পারি আর যে লেয়ারের সঙ্গে ডাইরেক্ট কমিউনিকেট করতে পারি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। আচ্ছা, আর হচ্ছে নেটওয়ার্ক সাপোর্ট লেয়ার। নেটওয়ার্ক সাপোর্ট লেয়ার কোনটা? নেটওয়ার্ক লেয়ার। তাহলে এই দুটোর মাঝখানে কে থাকছে? ট্রান্সপোর্ট লেয়ার। obviously transport layer। নেক্সট, তাহলে এটা ট্রান্সপোর্ট লেয়ার হলো। হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ ট্রান্সপোর্ট লেয়ার? কি? প্রসেস টু প্রসেস ডেলিভারি। আচ্ছা, সোর্স টু ডেস্টিনেশন কার মেন কাজ? স্যার নেটওয়ার্কের। নেটওয়ার্ক লেয়ার। হুইচ অফ দ্য ফলোইং ইজ এন অ্যাপ্লিকেশন লেয়ার সার্ভিস? অ্যাপ্লিকেশন লেয়ার সার্ভিস, স্যার মেল, স্যার অল অফ দ্য অ্যাবাভ। অল সার্ভিস। ভেরি গুড, অল অফ দ্য অ্যাবাভ সবগুলোই হবে। আচ্ছা, তারপরে কি আছে? ম্যাচ দ্য। স্যার কোশ্চেনটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কোশ্চেনটা বোঝা যাচ্ছে না, কোশ্চেনটা এখানে দেওয়া নেই না, এখানে না এরকম অপশন দেওয়া থাকবে এখানে। অ্যাপ্লিকেশন লেয়ার, তারপরে কি যেন ওটা, ডেটা লিংক লেয়ার, এপাশে ডান দিক বাম দিক মিলাতে হবে, ঠিক আছে? হ্যাঁ তাহলে বলো এগুলো শুধু কাজ, কোনটা কোন লেয়ারের কাজ বলো? রিমোট স্যার রুট ডিটারমিনেশন, নেটওয়ার্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ফ্লো কন্ট্রোল, এরর কন্ট্রোল, ফ্লো ডেটা কন্ট্রোল, লিংক, ডেটা লিংক। দেখো একটা জিনিস মনে রাখবে, রুট ডিটারমিনেশন না তোমার ইয়ে লেয়ারেও হয়, কি লেয়ারে? ট্রান্সপোর্ট লেয়ারেও হয়। আবার ফ্লো কন্ট্রোল ট্রান্সপোর্ট লেয়ারেও হয়, ডেটা লিংক লেয়ারেও হয়, নেটওয়ার্ক লেয়ারেও হয়। বাট
কোন লেয়ারের মেন কাজ? রুট ডিটারমিনেশনই মেন কাজ কোন লেয়ারে? নেটওয়ার্ক লেয়ারে। ফ্লো কন্ট্রোল ট্রান্সপোর্ট লেয়ারেও হয়, কিন্তু আমি ট্রান্সপোর্ট লেয়ারের নাম বলবো না। মেন কোন লেয়ারের কাজ? ফ্লো কন্ট্রোল করা ডেটা লিঙ্ক লেয়ারে। বুঝা গেছে? আচ্ছা, ইন্টারফেস টু ফিজিক্যাল ওয়ার্ল্ড কোন লেয়ার? স্যার অ্যাপ্লিকেশন। ফিজিক্যাল ওয়ার্ল্ড বলছে। ও ফিজিক্যাল ওয়ার্ল্ড, তাহলে ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার হবে, ঠিক আছে। তারপরে কি আছে বলো? এটা স্যার অ্যাপ্লিকেশন লেয়ার হবে। প্রোভাইড অ্যাক্সেস টু নেটওয়ার্ক ফর এন্ড ইউজার, এটা তো অ্যাপ্লিকেশন লেয়ার। প্যাকেট সুইচিং, প্যাকেট সুইচিং স্যার সুইচিং টেকনিক স্যার ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার হবে। application, নেক্সট, হ্যাঁ বলো। বুঝছি তো, নেক্সট এটা বলো। প্রসেস টু প্রসেস, এটা বলার দরকার নেই, কি হবে? এটা স্যার ট্রান্সপোর্ট লেয়ার। নেটওয়ার্ক সিলেকশন, নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার। রাউটিং ও নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার। প্রোভাইড ইউজার সার্ভিস সাচ এজ ইমেল, অ্যাপ্লিকেশন লেয়ার। ট্রান্সমিশন অফ বিট, স্যার ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার। এটা বলো। কমিউনিকেট ডাইরেক্টলি উইথ দ্য ইউজার, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার। এরর কন্ট্রোল, এরর কারেকশন, স্যার ডেটা লিঙ্ক। ডেটা লিঙ্ক লেয়ার। আচ্ছা, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এন্ড ফাংশনাল ইন্টারফেস, স্যার ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার। আচ্ছা, রেসপন্সিবিলিটি অফ ডেলিভারি বিটুইন অ্যাডজাসেন্ট নোড, স্যার অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাডজাসেন্ট নোড। ও ফিজিক্যাল লেয়ার নেটওয়ার্ক স্যার। লেয়ার হবে, একটা নোড থেকে আরেকটা নোডে যাবে। বুঝতে পেরেছো তো? রুট, যে রুট ঠিক করবে, রাউটিং হচ্ছে এখানে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা। অ্যাসেম্বলি অফ ডেটা প্যাকেটস, প্যাকেটস কে রিঅ্যাসেম্বলি করছে। প্যাকেট নেটওয়ার্ক। প্যাকেট প্যাকেটে ভাঙা কোন লেয়ারের কাজ? নেটওয়ার্কে। তাহলে এই রিঅ্যাসেম্বলি কে করবে? দেখো, অ্যাপ্লিকেশন লেয়ারে কি ছিল? মেসেজ, তাই তো? আচ্ছা, ট্রান্সপোর্ট লেয়ারে কি হলো? ওই মেসেজকে ভেঙে ছোট ছোট ভাগে আমি কি তৈরি করলাম? সেগমেন্ট। আচ্ছা, তারপরে নেটওয়ার্ক লেয়ারে আমি সেই সেগমেন্টকে আবার ছোট ছোট ভাগে ভাগ করে কি তৈরি করলাম? প্যাকেট ফ্রম ডিভাইস। ডেটা লিঙ্ক লেয়ারে সেই প্যাকেটকে আমি আবার ছোট ছোট ভাগে ভাগ করে কি তৈরি করলাম? ফ্রেম। ফ্লো। ফ্রেম। ফিজিক্যাল লেয়ারে সেই ফ্রেমকে আবার ছোট ছোট ভাগে ভাগ করে আমি কি তৈরি করলাম? বিট। বিট। বিটটাই যাচ্ছে, ঠিক আছে না? তাহলে বিট গিয়ে ধরো এটা ডিভাইস এ, এটা ধরো ডিভাইস এ, কোথায়? ডিভাইস বি এর কোন লেয়ারে ঢুকবে? ফিজিক্যাল ফিজিক্যাল লেয়ারে ঢুকবে। ভালো করে টিউটোরিয়ালটা দেখবে, ফিজিক্যাল লেয়ারে ঢুকবে। তাহলে বিট। ফিজিক্যাল লেয়ারের উপরে কি আছে? ডেটা লিঙ্ক লেয়ার। সে কি করবে? বিটগুলো জুড়ে কি তৈরি করবে? ফ্রেম তৈরি করবে। তার উপরে আছে নেটওয়ার্ক লেয়ার, সে ফ্রেমগুলো জুড়ে কি তৈরি করবে? প্যাকেট। প্যাকেট তৈরি করবে। তার উপরে আছে ট্রান্সপোর্ট লেয়ার, সে প্যাকেটগুলো জুড়ে কি তৈরি করবে? সেগমেন্ট। তাহলে প্যাকেটকে জুড়ে রিঅ্যাসেম্বলি করার কাজ কে করলো? ট্রান্সপোর্ট লেয়ার। কনসেপ্ট ক্লিয়ার তো? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ব্যাস কমপ্লিট। নেটওয়ার্কিং পুরো জলভাত করে ফেলতে হবে, ঠিক আছে? আমার টিউটোরিয়ালের বাইরে একটা কোশ্চেন পড়বে না, কিন্তু টিউটোরিয়ালটা ভালো করে পড়তে হবে। বইটা তোমরা মনে হচ্ছে টিউটোরিয়ালে আমি দেখিয়েছি, যদি না দেখিয়ে থাকি লিখে নাও, ফারাউজান কম্পিউটার নেটওয়ার্কিং বাই ফারাউজান, এবং এক্স্যাক্টলি 3rd এডিশনটাই আনবে, ঠিক আছে না? এক্স্যাক্টলি 3rd এডিশন।